তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জয় হিন্দ প্রিয় বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আবার কিন্তু একটা তাজা ফ্রেশ পুরোপুরি ভ্যাকান্সি নিয়ে কিন্তু চলে এসেছে। এটা কিন্তু রেলের ভ্যাকান্সি, বুঝতে পারছো? এটা কিন্তু রেলের ভ্যাকান্সি, এটা ওয়েস্টের রেলের ভ্যাকান্সি, ঠিক আছে? ওয়েস্টের দিকে রেলের ভ্যাকান্সি দেখো, দেখতে পাচ্ছ কিন্তু আমার সামনে অন স্ক্রিন, এবং তোমাদের স্ক্রিনের সামনে আমি রেলের নোটিশটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশানে তো আমি দিয়ে দেবো লিঙ্কটা। তোমরা অরিজিনালটা দেখে নেবে একদম পুরোপুরি। কিন্তু তার আগে একদম এক ঝলকে এগুলো খুব সহজভাবে তুমি কীভাবে বুঝতে পারবে, খুব সহজেই যাতে তুমি বুঝতে পারো, সেই কারণের জন্যই কিন্তু আমি পুরো পার্ট করে ভাগ করে নিয়েছি। বিষয় কী কী আলোচনা করবো শুধু দেখে না, টপিকগুলো কী কী আলোচনা করবো তুমি শুধু দেখে না, টপিকগুলো কোনগুলো আলোচনা করবো। টপিক হচ্ছে মোস্ট ভাইটাল টপিক কিন্তু আলোচনা করবো আমি আজকে। মোস্ট ভাইটাল টপিক বলতে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো এখানে রেলওয়ের যেটা আছে নিউ ভ্যাকান্সি 2024, ঠিক আছে? এটা কিন্তু একটা ট্রেনিং নয়। এই যে অ্যাপয়েন্টমেন্ট সেখানে যেটা লেখা আছে এটা কিন্তু একটা ট্রেনিং নয়, এটা কিন্তু একটা পুরোপুরি ভ্যাকান্সি। এবং এটা কিন্তু দেখো টোটাল পোস্ট কতগুলো থাকবে, পোস্টের নাম কী কী থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে সিলেকশান কীভাবে হবে, তারপর হচ্ছে অ্যাপ্লাই ডেট কবে, লাস্ট ডেট কবে, সম্পূর্ণ কোয়ালিফিকেশান কত, সেই সমস্ত জিনিস কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আলোচনা করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবা। আর না হলে ভিডিওটা প্রথম থেকে তোমরা যদি শেষ পর্যন্ত না দেখো, তাহলে কিন্তু মানে পুরো জিনিসটা কিন্তু তোমরা সেটা মানে ঠিকঠাক বুঝতে পারবে না, ঠিক আছে? তো আবারও যা বলছি, অবশ্যই চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই রকম জব রিলেটেড ভিডিও তোমাদের কাছে যাতে আগে পৌঁছায়। তো চলো শুরু করা যাক, বেশি দেরি না করে। তো তোমরা দেখতে থাকো, আমি আস্তে আস্তে বলবো, তোমরা সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় মিস কিংবা স্কিপ করে গেলেই কিন্তু ভুলে যাবে জিনিসগুলো। আমি যেগুলো বলছি সেগুলো তোমরা মিলিয়ে নাও একবার করে। আমি যেগুলো বলছি তোমরা দেখে নাও, এখানে আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। তো চলো শুরু করা যাক। তো দেখো আমি বলে দিচ্ছি, প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছি আমি দেখো রেলওয়ে ভ্যাকান্সি অ্যাপয়েন্টমেন্টস, এটা নিউ ভ্যাকান্সি, ঠিক আছে? এটা কিন্তু 2024-এর নিউ ভ্যাকান্সি, ঠিক আছে? এটা কিন্তু ওয়েস্টের দিকের রেলওয়েতে যেটা আছে সেই দিকের কিন্তু সেই রেলওয়ের কিন্তু ভ্যাকান্সিটি কিন্তু এটা দিয়েছে। এবার দেখো এখানে পোস্ট নেম, অর্থাৎ তার আগে কিন্তু দিয়ে দিয়েছে আমি পোস্ট, অর্থাৎ টোটাল পোস্ট এখানে কতটা থাকবে। টোটাল পোস্ট কিন্তু থাকবে কিন্তু তোমার এখানে 3317টা পোস্ট থাকবে। বুঝতে পারছো কি বললাম? 3317টা পোস্ট থাকবে। কিন্তু আমি কিন্তু আবারও বলছি 3317টা কিন্তু পোস্ট থাকবে, ঠিক আছে? তোমাদেরকে আমি কিন্তু বলে দিলাম। তারপরে দেখো এখানে পোস্ট নেম কী কী থাকবে, ঠিক আছে? চলো দেখা যাক। পোস্ট নেম থাকবে হচ্ছে কী থাকবে, কার্পেন্টার থাকবে, কম্পিউটার অপারেটর থাকবে, তারপর কী থাকবে, ইলেকট্রিশিয়ান থাকবে, ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল থাকবে, ঠিক আছে? ফিটার প্লাম্বার থাকবে, তারপর কী আসবে যে পেইন্টার থাকবে, এবং পাম্প অপারেটর থাকবে, এবং ওয়েল্ডার থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে বলে রাখি, এটা যেরকম তোমরা আধা সামরিক বাহিনী যেরকম ট্রেডসম্যান পেয়েছো, ঠিক এই চাকরিটাও কিন্তু ট্রেডম্যানেরই চাকরি, ঠিক আছে? এটা কিন্তু রেলের মধ্যে হচ্ছে, ঠিক আছে? আরেকবার বলে দিই, এটা কিন্তু রেলের মধ্যে হচ্ছে। তো আরেকবার দেখো, এই যে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানে এইটার জন্য কিন্তু তোমাকে 12 ক্লাস পাস হতে লাগবে। শুধুমাত্র এইটার জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু 12 ক্লাস পাস হতে লাগবে। তাছাড়া এই যে আমি টোটাল এখানে 9টা পোস্ট লিখেছি, এই 9টা পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র তুমি 10 পাসে, শুধুমাত্র দেখো আমি এখানে লিখে দিচ্ছি 10 পাসে। তাহলে তুমি শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু পাবা চাকরিটা, ঠিক আছে? আচ্ছা দেখো 10 পাসে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? তাহলে এতগুলো পোস্ট, অর্থাৎ তুমি 9টা পোস্টে কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? তাহলে কোয়ালিফিকেশনও হয়ে গেল, আর পোস্ট যেগুলো থাকবে সেগুলো কিন্তু হয়ে গেল। আর এটার জন্য তোমাকে 12 ক্লাস কিন্তু ফিজিক্স, ম্যাথ এবং বায়োলজি তিনটিতে কিন্তু খুব ভালো থাকতে হবে বা মার্কস থাকতে হবে। আচ্ছা দেখো এখানে এজ কি বলেছে, এজ হচ্ছে কিন্তু এখানে 15 থেকে 24 বছর পর্যন্ত, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এজ 15 থেকে 24। আচ্ছা ওবিসিদের জন্য 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়, এবং এসসিএসটিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়। এবং এখানে সিলেকশন কীভাবে হবে আরেকটা জিনিস কিন্তু আমি বলিনি, এবং এইবার বলবো, আসল টুইস্টটা এই জায়গায় আসবে। প্রথমত 10th পাসের সঙ্গে, আমি এখানে লিখিনি, আমি লিখে দিচ্ছি, 10th পাসের সঙ্গে
এখানে কিন্তু তোমাদের আইটিআই কিন্তু বাধ্যতামূলক, আইটিআই কিন্তু পুরোপুরি বাধ্যতামূলক এখানে। এবং আরেকটা জিনিস দেখো, এখানে সিলেকশন কীভাবে হবে, অনেকেরই কোশ্চেন থাকে যে সিলেকশনটা কীভাবে হবে বা হতে চলেছে সিলেকশন কীভাবে। দেখো আমি একটা কথা বলি, এখানে কিন্তু সিলেকশন পুরোপুরি মেরিট বেসে হবে, একদম পুরোপুরি জিডিএসের চাকরির হুবহু চাকরি এই চাকরি, ঠিক আছে? জিডিএসের চাকরির হুবহু চাকরি কিন্তু এই চাকরি। তাহলে কী হবে, মেরিট বেস, অর্থাৎ কী হবে, এই যে তোমার 10 পাস আর হচ্ছে আইটিআই, তোমার যে ওভারঅল মার্কস ছিল সেই মার্কসেই কিন্তু এখানে মেরিটটা কিন্তু তৈরি হবে, বোঝা গেল? তাহলে মেরিট কিন্তু এখানে তৈরি হবে। আরেকটা কথা বলে দিই, এখানে অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে, 5/8/2024 অলরেডি কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 4/9/2024। সবসময় কিন্তু মনে রাখবেন কিন্তু ওয়েস্টের জন্য, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে সব এগুলো, আশা করি সব পুরোপুরি বোঝাতে পারলাম। আবারও বলে দিই, অবশ্যই যারা চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা সাবস্ক্রাইবে আমাদেরকে এইরকম ধরনের ভিডিও বানানোর জন্য কিন্তু আর উৎসাহ যোগায়। তো অবশ্যই তোমরা পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এইরকম রিলেটেড আরও সারা ভারতবর্ষে যত এরকম চাকরির ফর্ম বেরোচ্ছে সবারই আগে কিন্তু এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু তোমরা আপলোড পাবা, ঠিক আছে? বোঝা গেল কথাগুলো? তো ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত, পরের ভিডিওতে দেখা হচ্ছে।